ভালো করে উঠোনটাও ঝাড়ু দিতে পারিস না? তোর মা বাবা কি তোকে কিছুই শেখায়নি? কেন মা, আমি তো পরিষ্কার করেই উঠোন ঝাড়ু দিচ্ছি। হয়েছে হয়েছে, মুখে মুখে তর্ক করতে হবে না। যা, এবার গিয়ে রান্না বান্না শেষ কর। ঠিক আছে, যাচ্ছি। বেছে বেছে এমন মেয়ে নিয়ে এসেছি যে বাড়ির কাজগুলো ঠিকমতো করতেও পারে না। যত সব। তোমার মা আমাকে কত কথা বলে, তুমি তো কিছুই শুনতে পাও না। সংসারের সব কাজ করার পরও আমার কোনো নাম নেই, আবার আমার বাড়ির মানুষদের নিয়েও কথা বলে। জানোই তো মা কেমন। তাছাড়া মায়ের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার মতো সাহস আমার নেই। তুমি প্রতিবাদ না করলে কি হবে? তোমার ছোট ভাই আর তার স্ত্রী থাকলে তারা প্রতিবাদ ঠিকই করত। ওরা করলে করতে পারে, কিন্তু আমি মায়ের সামনে প্রতিবাদ করতে পারবো না। তুমি যতদিন প্রতিবাদ না করবে ততদিন তোমার মা আমার উপর এমন অত্যাচার করতেই থাকবে। যত জ্বালা শুধু আমার। এমন একটা স্বামী পেয়েছি, তার সাথে দরজাল শাশুড়ি। কিরে শিলা, রান্নাবান্না কখন করবি? দুপুরের খাওয়া কি রাতে দিবি? যাও যাও, মা ডাকছে। যাচ্ছি। স্বামীর সাথে দুটো কথা বলবো, তারও শান্তি নেই। রান্নাটা ভালো করে করিস, খাবার যেন মুখে দেওয়া যায়, আবার যেন সব ফেলে দিতে না হয়। ঠিক আছে মা। এই কি মা, বাবা, তোমরা কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস? ভালো আছি, অনেক ভালো আছি। আমার কাছে মেয়েকে রেখে গেছেন। আপনার মেয়ে কি খারাপ থাকতে পারে? আপনার কাছে আছে বলেই তো আমি নিশ্চিন্তে থাকতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। শিলামা, যা, তোর বাবা মাকে ভিতরে নিয়ে যা, তারপরে এসে রান্না করিস। সত্যি শিলা, তোর শাশুড়িটা অনেক ভালো। তোকে একদম মেয়ের মতোই খেয়াল রাখে। ঠিক আছে মা। আপনি কত দিন পর আমাদের বাড়িতে এসেছেন। শিলা, ভালো করে খেতে দে। সত্যি শিলা, ভাগ্য গুণে এমন শাশুড়ি পেয়েছিস। আমি কখনো ভাবতেই পারিনি আমার মেয়ে এত সুখে থাকবে। আপনার মতো শাশুড়ি পেলে কে না সুখে থাকে? ওসব বলে লজ্জা দেবেন না। শিলা তো আমার মেয়ের মতোই। আমি সবসময় চাই শিলা সুখে থাকুক। হ্যাঁ, তা তো আপনার কথা শুনলেই বোঝা যায়। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। এবার খেয়ে নিন, খাবার ঠান্ডা হয়ে যাবে। বেআইন, তাহলে এবার আমরা যাই। মেয়েটাকে এভাবে নিজের মেয়ের মতো দেখে রাখবেন। হ্যাঁ, ও নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। যাই রে মা, তুই সময় পেলে সবাইকে নিয়ে আমাদের ওখানে ঘুরে আসিস। এই যে জমিদারের মেয়ে, তাড়াতাড়ি থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়ে আয়। তোর বাবা মা এসে তো আমার কতগুলো টাকা নষ্ট করে গেল। এসব কি বলছো মা? এতক্ষণ ভালো ব্যবহার করলে কি ওদের দেখানোর জন্য? তা নয় তো কি, আমি কি তোর বউকে সবসময় মাথায় করে নাচব? থালা বাসনগুলো পরিষ্কার করে তাড়াতাড়ি বাইরের সব কাজকাম শেষ কর। ঠিক আছে মা। এভাবে প্রতিটা সময় মালার ওপর চলে নির্মম অত্যাচার। সংসারের সব কাজ করতে হয় মালাকে। তারপরেও যদি কোনো কাজের বিন্দু পরিমাণ ভুল হয়, তাহলে মালার ওপর করা হয় নির্মম অত্যাচার। কয়দিন পর হঠাৎ অরুণেশের ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসে। আরে অরুণ, মা, তোমরা এসেছ? মা, দেখুন কারা এসেছে। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি কারা এসেছে। তা অরুণ, হঠাৎ করে বউ নিয়ে বাড়িতে, ওখানে কি কিছু হয়েছে? না না, কিছুই হয়নি। এমনিতেই আমি আর শহরে থাকব না। ভাবলাম গ্রামে থেকে ছোটখাটো ব্যবসা শুরু করব আর দাদার সাথে চাষাবাদ করব। ঠিক আছে, ভেতরে যা। আর বৌমা, এখন গ্রামে এসেছ, সাজগোজ বাদ দিয়ে বাড়ির কাজ করতে হবে। মালা যেমন বাড়ির কাজ করে, তোমাকেও তেমন কাজ করতে হবে। এসব কি হচ্ছে মা? সবেমাত্র বাড়িতে এসেছি, এখনো ঘরেই যাইনি। তুমি কাজ ভাগ করে দিচ্ছ? ঠিক আছে, ভেতরে যা। আর মালা, আমার স্নান করার জন্য তাড়াতাড়ি জল গরম করে দে। বৌদি, আমি আসার পর থেকে দেখছি তুমি শুধু খাটছ, তারপরেও এত কথা শুনতে হচ্ছে। প্রতিবাদ করনি কেন? প্রতিবাদ করলে কি হবে বলো? গরিবের ঘরে জন্ম, ধনী বাড়িতে বউ হয়ে এসে শুধু কাজ আর সহ্য, এটাই আমার নিয়তি। আমি কিন্তু তোমার মতো করে থাকতে পারবো না। আমি কাজ করব, কিন্তু কোনো কথা শোনাতে আসলে তা উচিত জবাব দিয়ে দেব।
এতে আমার যা হয় হবে। তুমি বলতেই পারো, কারণ অরুণ সবসময় তোমার পাশে থাকবে। কিন্তু তোমার দাদাকে তো দেখোই, সে মায়ের সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে পারবে না। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। তাছাড়া আমার কাছে অন্যায়ের কোনো ছাড় নেই। তবে তুমি চিন্তা করো না বৌদি, আমি যখন একবার এসে গেছি, এবার শাশুড়ি মাকে একদম সোজা করে ছেড়ে দেব। শোনো ছোট বৌমা, রান্নাটা ভালো করো, নয়তো ফেলে দিতে হবে। ফেলে দেব কেন? আপনি না খেলে আমরা খাবো, কিন্তু খাবার ফেলে দেব না। মুখে মুখে তর্ক! আজ পর্যন্ত শিলা সাহস পায়নি, আর তুমি আজ আমার সামনে জবাব দিচ্ছ? আমি অন্যায় সহ্য করব না। আমাকে আপনি বড় বৌদি পাননি? হায় রে, এত বড় সাহস! ঠিক আছে, রণ আসুক, আমি ওকেই বিচার দেব। শুনুন, আমাকে বড় বৌদি পাননি যে যা খুশি বলবেন আর আমি মুখ বুজে সহ্য করব। কি এত বড় সাহস তোমার? ঠিক আছে, আজ আসুক আমার ছেলে, তারপর তোমার উচিত বিচার করব। ঠিক আছে, আপনার ছেলে আসুক, তারপর আমি বলবো আপনি কেমন আর ছেলের বউদের সাথে কেমন আচরণ করেন। তুই এসেছিস বাবা? তোর বউয়ের মুখে যা এসেছে তাই বলেছে। তুই এর উচিত বিচার কর। আচ্ছা, আগে শুনি কি হয়েছে। তুই তোর মায়ের কথা বিশ্বাস করছিস না, তোর মাকে অবিশ্বাস করছিস। এখানে অবিশ্বাসের কিছুই নেই মা, আর কখনো একজনের কথায় বিচার করা যায় না। তাছাড়া আমি মায়ার সঙ্গে অনেকদিন হলো সংসার করছি, আজ পর্যন্ত সে অযথা কাউকে কিছুই বলেনি। কিন্তু তুমি সারাদিন বৌদির উপর নির্মম অত্যাচার চালাও, নিশ্চয় তুমি মায়াকেও কিছু না কিছু বলেছ। লাগবে না, লাগবে না তোর বিচার, লাগবে না। আমি চাই না কোনো বিচার। যে ছেলে মায়ের কথা বিশ্বাস করে না, তার বিচার আমি চাই না। বেশ, তোমার যখন বিচার চাই না, তাহলে আর অযথা কথা বাড়িয়ে লাভ কি? মায়া, ভেতরে যাচ্ছি, তাড়াতাড়ি আমাদের খাওয়ার ব্যবস্থা করো। ওমা, পড়ে গেলাম গো। কে কোথায় আছো? বাঁচাও, মরে গেলাম গো। সরলা দেবী পড়ে গিয়ে বড্ড চোট পেল। এদিকে মালা দিনরাত সেবা করে সরলা দেবীকে অনেকটা সুস্থ করে তুলল। শিলা মা, আমি আর পারছি না, হয়তো মরে যাব। তুই আমাকে ক্ষমা করে দে, এতদিন তোকে কষ্ট দিয়েছি। মা, এ কি বলছো? মা কখনো সন্তানের কাছে ক্ষমা চায়? আপনি তো আমার নিজের মায়ের মতো। না রে, আমি অন্যায় করেছি, আজ তোর কাছে ক্ষমা চাইতেই হবে। মা, এবার আপনিও বুঝলেন, অন্যায় করলে সংসারে শান্তি থাকে না। হ্যাঁ, বুঝেছি মা, বুঝেছি।